গ্রামে দাঙ্গা হবে, সেই জন্য বাচ্চাদের ওষুধ খাওয়াতে গেলে বুকি যা ঝেড়ে লাথি মারে, তোরগা মারু, তোরা তো বাইরের লোক, লাথি লাথি খেয়ে বাড়ি যা, আমরা গ্রামটা ঠিকঠাক। অঙ্ক কি সুন্দর পাকা হিসেবে, কোরআন আর হাদিস গেলাতে গেলি বাচ্চার কাছে তো লাথি খাতেই হবে, সেটা গ্রামের লোক খালি দাঙ্গা হবে। আকিব সাহেব সে বেচারার বাড়ি ডায়মন্ড হারবারে থাকে, মধ্যম গ্রামে, ওখানে লাথি গেলেও কিছু করার নেই। আমি এসে বইকারাত থেকে দু চার গা খাইতে আমি খাই, আর রজবালি সে তো সন্ধ্যে চলি বলে বেরিয়ে গেছে, ও লাথি মারবে ততক্ষণ এরা পা সোজা করতে পারি। আসলে চিৎ করে, কাত করে, থেউ করে, উড় করে যেদিক দিয়ে দেখি না কেন, ইসলামী ধর্মসভার রেজাল্টটা ভালো। এক কথায় যদি বলতেই হয় তাহলে ধর্মসভাটা ইসলামের প্রচার প্রসার, জ্ঞান অর্জন, শিক্ষা দীক্ষা, তার জন্য ধর্মসভাটা উপযুক্ত না। ধর্মসভা একদিন উপযুক্ত ছিল, আজকের দিনে আর ধর্মসভা উপযুক্ত না। এইরকম যা রাকিব সাহেব করেছে, আর আমার ভাই একটু এত সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবাতি দিয়েছে, আর রজব আলী সাহেব বক্তৃতা করে গেছেন, আর আমার এবার সাঁতাল দিতে হয় যাতে মশাগুলো উড়ে পালায়। আরে আমরা তো কোথাকার ফুৎচুরে বক্তা, ফুসকা টাইপের, অনেক নামি দামি বক্তার রস এখন লেপের ভেতরে ঠ্যাং করে দিচ্ছি, তো এই শুয়ে মোবাইলটা ছেড়ে দেবে। পৃথিবীর দামি দামি বক্তার রস শুনবে, যার 1.5 ঘন্টা বক্তৃতা করতে গেলে 2 লাখ টাকা লাগে। আচ্ছা আমি কি খুব মিথ্যে কথা বলছি বলেন? সেখানেও তো একদম ওয়াজ হচ্ছে, ভিডিও হচ্ছে, বক্তার হাত পা নাড়াও সব দেখা যাচ্ছে, এর চাইতে অনেক দামি দামি। তো পাবলিক কি চুলকুনিতে কেঁতা কাপড় ছেড়ে দে, এখানে এসে বসে থেকে আমার মতন সার্বকার অস্করি যদি হেদায়েত হতো তাহলে আজকের দিনে ওয়াজের দরকার নেই। ওখান থেকেই ইউটিউবই যথেষ্ট। আর এইসব আল্লাহর ফেরেশতারা আছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এখানে যা ওহী নাযিল হবে সারা পৃথিবীতে ওরা পৌঁছে দেবে, এখানে বহুত জিবরাইল আছে। সুতরাং আজকের দিনে ওয়াজ নসিহত করে দুটো লাভ, বক্তাদের টাকার লাভ আর শ্রোতাদের খিচুড়ি লাভ। আর যদি কপাল হয়, কপাল ভালো হয়, তাহলে একটু বিরিয়ানি টিয়ানি পাবে, আর কপাল যদি একটু কমজোরি হয় তাহলে খিচুড়ি পাবে, আর যদি নিতান্তই কপাল পড়া হয় তাহলে একটু মিষ্টি মুখ করে বাড়ি যেতে হবে। এই দুটোই লাভ আছে ধর্মসভায়, বক্তাদের কিছু ক্যাশ মাল আর শ্রোতাদের গরম তাবার। এর বাইরে বিশেষ কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। বলবেন তাইলে আপনাদের মাদ্রাসাগুলো এত জলসায় কেন? ওরে জলসা করে শুধু মাল ছাড়ার দাম দেয়, বাংলা কথা। আমাদের আর খেয়ে কাজ নিয়ে মাদ্রাসার টাকা খরচা করে দেশের লোকের রস শোনাবো? একটা বছর ধরে মাদ্রাসার বাচ্চাদের কোরআন হাদিসের তালিম দিতে হবে, বিরাট অঙ্কের টাকা দরকার, 1.5 কোটি করে টাকা দরকার। এই খাদিজা যেরকম বছরে প্রায় 1.5 কোটি, জামিয়ায় প্রায় বছরে 2 কোটি, ছোট মাদ্রাসাগুলো 20-30 লাখ করে বছরে খরচা হয়। এ টাকা কোথা থেকে? তো পাবলিকের বলে দিলাম হাদিস কোরআন সরাবো, চলে আয়। পাবলিক এলো, 50 গ্রাম কোরআন হাদিস শুনলাম আর 1.5 কুইন্টাল টাকা নিলাম, আমি যাবো। শুধু মাদ্রাসা চালাবার স্বার্থে ওই সভাগুলো দেই, তাহলে সভাও দিত না। কাজ যেটা হওয়া সেটা তালিমুল কোরআন মাদ্রাসা, ফুলবাড়ি পশ্চিমপাড়া মাদ্রাসা তালিমুল কোরআন, এখানে আসে না, পাশে আছে বোধহয় মাদ্রাসা, যেহেতু 500 বলেছে মানে নিশ্চয়ই পাশেই আছে। দিনের যদি কিছু কাজ হয়, উপকার যদি হয়, কল্যাণ যদি কিছু হয়, ওখান থেকে হয়। এখান থেকে হওয়ার বিশেষ কোনো, আমি অন্তত আমার এই ধরুন 18 বছর 19 বছর থেকে মাইকে উঠেছি, আর এই 50 প্রায় 31-32 বছর চলে গেল মাইকে চেঁচাচ্ছে, বহুত চেঁচকে এখন মনে হয় যতই কম বলা যায় তত না আছে, চলে একটু হালকা করে বস, পুরো চাপ দিস না যেন ভেঙে না যায়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ধর্মসভার ওয়াজ শুনতে মানুষের ভালো লাগে। যদি ঠিক মনের খোরাক পায় না, মানুষ অনেক সময় বসে বসে কোরআন হাদিসের বাণী শোনে। যদি মনের মতন না হয়
তাহলে আবার বাড়ি যাবে। সবার মন তো একরকম না, আর কোন বক্তাই সবার কাছে প্রিয় হয়। এবার কুমার বিশ্বাস, কিন্তু এর চাইতে অনেক ভালো উপকার হবে যদি মাদ্রাসাটায় বসে একটু কোরআনের তালিমটা নেয়, কোরআন শিক্ষাটা যদি নেয়। 1 লক্ষ ধর্মসভা শোনার চাইতে 1 মিনিট কোরআন শেখার জন্য ওখানে বসে থাকা অনেক ভালো, অনেক ভালো। কিন্তু বাঙালি সেটা বোঝে না। বাঙালি ভাবে কোরআন পড়ে বিশেষ কিছু হবে না, এইসব হুজুররা আছে, ওরা ডাক দাউদ কর, হাতে একটু টাকা দে, যেহেতু ওরা তো আল্লাহর এজেন্ট, পরকালে পার হতে গেলে হুজুররা ছাড়া পার হওয়ার কোনো। এখন কিছু গান্ডু এরকম আছে, এক একজন এক এক হুজুর ধরে রেখেছে, হুজুরদের ধরে পারা। কিন্তু গান্ডু জানে না যে আমি যে হুজুর ঠ্যাং ধরবো সেই হুজুরই কিয়ামতের দিন ইয়ানফসি করবে। পৃথিবীতে একটা হুজুর দেখান এই যুগে যে কিয়ামতের দিন ইয়ানফসি বলবে না, একটা হুজুর দেখান। তাহলে যে লোকটা নিজে নদী পার হওয়ার জন্য ভীত সন্ত্রস্ত, সেই লোকটাই ফুটো নৌকায় আর প্যাসেঞ্জার বাড়ায়। সে মৌলভী সাহেব, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, গৌস, কুতুব, ওলি, আবদাল যেই হোক না কেন, সবাই তো হাসরের দিন ইয়ানফসি করবেন। সে নিজেই ভাববে এই উত্তাল নদী আর এই ফুটো নৌকানে আমি কি করে পার হব। আর সেই রকম সময় যখন ফুটো নৌকা নদীতে ঢেউ সেই রকম ডোবে ডোবে ভাব, সেই অবস্থায় যদি দুনিয়াটের লোক বলে মাতি তুমি তো নদী পার হয়ে জান্নাতে যাওয়া, তোমার নৌকা আমার একটু তোলো, আমি কি কোনো সালার ওই নৌকা তুলবো বলে মনে হয়? বলি শালা আমার নৌকাটাই ফুটো নৌকো, কি করে আমি পারবো সেই জেলায় মাছি না, তাতে আবার পাটনার বেরিয়ে বড় বড় হঠাৎ এখান থেকে। আরে এই গ্রামের লোক তো আমার বাপও না, তাহলেই বাপ না। হাসরের মাঠে কোনো বেটা কি ওই ফুটো নৌকায় তার বাপের জায়গা দেবে? কথা বলেন, কথা বলেন। যে মা পৃথিবীতে 32টি নারী ছেড়ে তার সন্তানকে জন্ম দিয়েছে, হাসরের মাঠে সেই মা কি তার বেটার দায়িত্বটা নেবে? এরপরেও পৃথিবীতে মুসলমান নামে কিছু গান্ডু আছে যারা কোনো না কোনো হুজুরের ঠ্যাং ধরে রেস পার হয়। তাই বুঝতে পারি পৃথিবীতে কোন লোক আছে যে ছেলে পিলে হয় না বলে হিজড়ের কাছে তদবির করতে গেছে যে আমার একটা তাবিজ দাও যেন আমার বড় একটা বাচ্চা হয়। যে হুজুরের কাছে গেছে সে হুজুর নিজে হিজড়ে। হিজড়ের তাবিজে যদি পাঁটা হতো তাহলে ও আর হিজড়ে দেখতো না, ও অনেক আগে পাঁটার বকরির বাপার মা হয়ে যেত। কিন্তু খুবই দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় ধর্মের আবেগ আছে, উদ্বেগ আছে, ধর্মের উত্তেজনা আছে, ধর্মের উন্মাদনা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ধর্মের এডুকেশন নেই, শিক্ষা নেই, প্রচন্ড উন্মাদনা আছে। এক্ষুনি যদি কানে হাত দিয়ে সুর করে যদি জান্নাতের লোভ দেখায় না, চচ্চড় করে টাকা দেয় ভাই, রক্ত পানি করে ইট ভাটার ওই আগুনি পুড়ে টাকা রোজগার করা, ওই টাকা দান করাটা বলা যাতাই ব্যাপার না। কিন্তু যে লোকগুলো এত কষ্ট করা টাকা দান করে, সেই লোকগুলো কি জানে যে এত কষ্টের টাকা দান করে আমার যত সওয়াব হবে তার চাইতে আমার অনেক ভালো হবে 10 মিনিট বসে আলিফ বেতে পড়লে। কথা বলেন, কথা বলেন। ও কিন্তু সেটা জানে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে যেদিন নবী আমার কলমার বাণী প্রচার করছিলেন, মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, ওই রকম সময় একটা বেদিন জাতির মধ্য থেকে কেউ তারা বাধা প্রদান করে বলল, ও মুহাম্মদ তুমি যে কথাগুলো আমাদের পড়ে শোনাচ্ছ এটা কিসের কথা, কিসের বাণী? নবী আমার জবাব দিয়ে বললেন, হাযা কালামুল্লাহি, এটা হলো আল্লাহ পাকের কালাম, এর নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এর নাম হলো আল্লাহর কালাম। ওরা কোরআন শুনলো এবং বলল, না না, এটা আল্লাহর বাণী হতে পারে না, এটা তো আমরা নিজেরাও তৈরি করতে পারি, এটা আল্লাহর বাণী আমরা বিশ্বাস করি না, এ তো জিন দৈত্য দানবেও তৈরি করতে পারে, এটা আল্লাহর বাণী আমাদের সন্দেহ হয়, এটা তো যে কোনো রকমের জাদুকর তারাও তো এ বাণী তৈরি করতে পারে।
নবী শোনাচ্ছে কোরআন, ওরা বললো এটা কোরআন না, এটা আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআনকে বলা হয় কোরআনুল কালাম। আমরা যেটা কোরআন শরীফ বলি এটা খানিকটা বাঙালিয়ানা। কোরআনের ভাষায় কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এইভাবে এই শব্দগুলো এসেছে। আরো বোধহয় কোরআনুল হাকিম, এই শব্দগুলো কোরআনের ভিতরেই এসেছে। কিন্তু কোরআনকে কোরআন শরীফ বলা, এটা আমরা বাংলায় বলি। শরীফ মানে সম্মানিত, তাই না, মর্যাদাবান। সেই হিসেবে আমরা কোরআনকে শরীফ বলি। কিন্তু কোরআনের ভাষায় এসেছে মাজিদ, হাকিম, কারীম। কোরআনের পরে এই শব্দগুলো কোরআন শরীফে এসেছে। তো রাসূলুল্লাহ শোনাচ্ছেন কোরআন, ওরা বলল না না, এটা আল্লাহর কালাম নেই, মানুষও পারে, মানুষের এরকম করতে পারে। ওরা বললে জিন, দৈত্য, দানব তারাও করতে পারে। তারপরেও রাসূলুল্লাহ শোনাচ্ছেন। একটা টাইম ওরা বলল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের মাথা ঠিক নেই, ও উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ও পাগল হয়ে যা ভুল বকে, ওর ভক্তরা তাকে কোরআন বলে প্রচার করে, ওর মাথা ঠিক নেই। তাহলে তিনি একা কোরআন প্রচার করবে আর গোটা মক্কা তার প্রচারে বাধা সৃষ্টি করেছে। এতদিন যা বলছিল, কিন্তু এখন থেকে ওরা বলা শুরু করেছে যে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, ও উন্মাদ হয়ে গেছে। ও যেগুলো ভুল বকছে, ওর এই ভুল বকাগুলোকেই কোরআন বলে সাপ্লাই করছে। এই কথাটা শুনে, আচ্ছা, ফেসবুকে প্রচার হলো মাতিনের মাথা খারাপ হয়ে গেছে, মাতিন পাগল হয়ে গেছে, মাতিনের মাথা ঠিক নেই। ইস্তেহারে দেখলো, ফেসবুকে দেখলো, হোয়াটসঅ্যাপে দেখলো, বিভিন্ন জন মনে মনে বলা খাওয়া করছে সে মাতিন সাহেবের না মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই কথাটা যদি ব্যাপকভাবে প্রচার হয়ে যায়, তাহলে পশ্চিম চণ্ডীরাটের লোক কি অশোনাবার জন্য আমাকে দাওয়াত করতো? দাওয়াত করবে না, জানে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। আসলি কিসি কেউ করে আর স্টেজে অস্কর থেকে যদি লুঙ্গি টুঙ্গি খুলে ফেলে, সে একটা বিধি কিস্তি হয়েছে, মানে থাকে যাওয়ার একটা লিস্ট। যদি মাথা সেরে টেরে যায়, আবার কখনো অন্যান্য স্টেজে অষ্টস করতে দেখলে আমরাও দাওয়াত করবো, তুমি এক্ষুনি নিস নি, এটা মান সম্মানের ব্যাপার। আচ্ছা, আমার মতো একটা সার প্রকারে পাবলিক যদি প্রচুর প্রচার চালিয়ে এত পরিমাণ প্রচার করেছে, বোধহয় কথাটা যে কার হয়, চেঙ্গিস খান না হলে এরকমটা কারণ হবে। বলেছে মিথ্যা কথা এত পরিমাণ বলো যতক্ষণ তোমার মিথ্যা কথা অন্য লোক সত্যি বলে বিশ্বাস না করে। আমার কথা পাওয়া যায় না? মিথ্যা কথা এত পরিমাণ বলো যতক্ষণ তোমার কথা, মিথ্যা কথা অন্য লোক সত্যি বলে বিশ্বাস না করে, তুমি তত সময় মিথ্যা কথা বলো। এবার কি মাথায় গেছে? দেখবেন যখন একই কথা বারবার একটা কানে যাবে, ইজা তাকাররারাল কালামু আলা সামিঈ তাকাররারা ফিল কলবি। আরবি একটা প্রবাদ বচন আছে, প্রবাদ। একই কথা যখন বারবার মানুষের কানে দেওয়া হবে, তখন সেই কথাটার প্রভাব তার অন্তরকে স্পর্শ করবে। একই কথা, একদম সুস্থ মানুষ তো, একটা লোক সুস্থ ডন্ডিরাট ফকিরাট গলায় গেছে, গিন্নি বলেছিল কচির জন্য একটা প্যান আনতে, কাপড়ের দোকানে ঢুকেছে। যেই ঢুকেছে দোকানদার বললো, ভাই তোমার চোখ মুখ তো ছলছল করতেছে, কপালে হাতে লুরে সব মানুষ, তোমার গায়ে যে বিরাট জ্বর। তুলছে না ভাই, এই তো বাড়ি টুটি আসলাম, কই তোমার মনে হচ্ছে না? তো আমার তুলছে না না, তুমি বুঝতে পারছো না, তোমার চোখ মুখ ছলছল করতে, গায়ে বিরাট জ্বর। তোমাদের প্যান্টটা কিনে নে। এবারে গেছে আবার মাছ কিনতে, হ্যাঁ হয়ে যে মাছ দেখতে যাবে, সে মাছওয়ালাও কপালে হাত দিল, তো ভাই তোমার গায়ে তো বিরাট জ্বর, চোখ মুখ লাল হয়ে ছলছল করতেছে। যে না তো সেরাম তো জ্বর টর তোমার হয়নি, তো
আমি তো বাড়িতে হেঁটেই আসি। বলছে না তুমি শিগগির বাড়ি গিয়ে শুয়ে পড়ো, তোমার গায়ে বলে বিরাট জ্বর। গেল, ওখান থেকে ঘুরে এসে এবার গোলাম আলীর কাছে 500 টাকা পেত, ওটা তাকে তাকে করতে গেছে। তাহলে ভাই বসে চা খা, এক কাপ চা হাতে দে, চোখ দিয়ে বিরবিত, ভাই তোমার তো চোখ মুখ লাল, বিরাট গা গরম, তোমার তো বিরাট জ্বর। আচ্ছা প্রথমবার ওর যে জ্বর না, ও তো খুব ভালো জানে, বুঝতে পারেন কি গোপাল ভাঁড় যে পেটের বাচ্চা কখন ডেলিভারি হয়, আমি যদি ঘুমিয়ে পড়ি তা তুমি একটু ডেকে দিও। তা গোপাল নাকি বলেছে যে তোর ডাকতে হবে না মা, যখন ওর পানি না তুই চিল্লি আমাকে এক জায়গায় করি তুই শো। তা এর যে জ্বর এ কি নিজেও বোঝে না, কিন্তু প্রথম থেকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন চুল কাটতে গেছেন নাতির ঘরে, নাতি প্রথমে একটু পানি ছিটকে দেয়, একটু মাথা হগল বগল করে নেয়, তো মাথায় হাত দিবলো, ভাই তোমার মাথা তো হাঁসের মতন গর্ব, তুই বেঁচে রয়েছ কি করে, তোমার গায়ে বিরাট জ্বর। একদম সুস্থ মানুষকে যদি পর পর 13 জন 14 জন যদি এরকম জ্বর বলে না, ও তখন বালিশ করছে যে নিশ্চয়ই জ্বর আছে, তাহলে এতটা লোক কখনো মিথ্যে বলবে না। জ্বর না আসলেও বোর্ড দেখে বলবে আমার বল কোকো জ্বর এসতেছে, বল শিগগির মাথায় পানি দে। প্রবাদে যদি বলতে হয় মাইকে না বলাই ভালো, ইমান আমাদের ক্ষতি হয়। ওই লোকে বলে না 10 চক্করে ভগবান ভূত হচ্ছে, এটা বলে না 10 চক্করে ভগবান ভূত হচ্ছে। ভূত কখনো ভগবান হয় না, আর ভগবান কখনো ভূত হয় না। তবে যদি 10 জন চক্রান্ত করিয়ে দেয় তখন ভগবানের ভূত পেনা মনে হয়। তিনি বলেছিলেন এই কথাটাই যে মিথ্যা কথা তত সময় ধরে বলো যত সময় পাবলিকের কাছে মিথ্যাটা সত্য বলে বিশ্বাস না হয়, তত সময় চালাও। একদম সুস্থ মানুষকে যদি 20-25টা লোক গড়ে যদি এইরকম বলে জ্বর এমনি এসে যাবে, ওই টেনশনে জ্বর আসে, যে আমার জ্বর নেই কিন্তু এরা জ্বর বলতেছে, ওই টেনশনে হাটে যাচ্ছেন তো এই রবি এই শোন 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 দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে গেছে, দেই শয়তান তোর লুঙ্গির পাছাটা ছিঁড়ে গেছে, ঘুরিয়ে পর পাছাটা ঘুরিয়ে ফিরে দেখবি কই না তো ছেড়ে না, তো ভালোই আছে। কিছু দূর দুপা জাতীয় মোড়ের এই সোজাকে যেই টার্নিং নেছেন পাশাটা দা দিয়েছিল, এই রবি গাই শয়তান কাপড় পরিস তোর পাশা ছাড়া শিখে ঘুরে গেলে, তখন আবার দেখতে গেল মানে 2 জন বললো। তারপরে গিয়ে ও মাথায় গিয়ে যখন আরেকজন যাচ্ছিল, দাদা বললো জানার মার্কেটে বেশ তোমার সার নেই, লুঙ্গির পাশা ছেড়ে গেছে। তখন বলো বাধ্য হয়ে লুঙ্গি ওর খুলতে হবে, কোনো গাছের আড়া লাগে পুরো লুঙ্গি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যে এত লোক বলতেছে মানে কথা বলে ছিঁড়ে গিয়েছে, তাহলে এত লোকে বলবে কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো পাগল হতে পারেন না, তিনি পাগল নন, তিনি মজনুন নন, তিনি মিথ্যাবাদী নন, তিনি অশান্তি স্থাপনকারী নন, তিনি আল্লাহর বাণী কোরআন মানুষকে শোনাচ্ছিলেন। কিন্তু মক্কার বেদিল মানুষ যারা, ওরা এত পরিমাণ মানুষের কাছে প্রচার করে দিয়েছে, মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। হাটে ঘাটে মাঠে শহরে নগরে সব জায়গায় সবাই বলা শুরু করলো আমাদের এখানকার মুহাম্মদ নামীয় ছেলেটার মাথা ঠিক নাই। রাসূলুল্লাহ বাড়িতে যে ঘরে দরজা দিয়ে কাঁদলেন, আল্লাহ আমার কথা মানুষ, এরা বেদিন, এরা ইসলাম গ্রহণ করতে চায় না, আমি এত কষ্ট করে এদের কলমা শোনাচ্ছি, আর তারপরে যদি এরা আমাদের এইভাবে পাগল বলে বলে জনগণের মাথায় যদি ঢুকিয়েই দেয় যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তাহলে আমার কথা তো আর কেউ শুনবে না। তা আপনি যে আমার দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন, আমি কি করে প্রচার করব? ঘরে বাইরে স্বদেশে বিদেশে হাটে ঘাটে মাঠে জলা জঙ্গলে সমস্ত জায়গার মানুষের বক্তব্য একটাই যে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি এখন কার কাছে?
ঘরের দরজা দিয়ে খুব কাঁদলেন, খুব কাঁদলেন। রাসূলুল্লাহ যখন ডুকরে ডুকরে কাঁদছেন, ফেরেশতা জিবরিল আমিন এসে দরজার সামনে দাঁড়িয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সালামের জবাবটা দিলেন, কিন্তু জিবরাইলের কাছ পর্যন্ত আওয়াজ পৌঁছায়নি। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দ্বিতীয়বারের জন্য আবারও সালাম দিলেন। রাসূলুল্লাহ কান্নার ফোঁপানি বন্ধ না হওয়ার কারণে সালামের জবাব দিলেন। তারপরে জিবরাইল আবার সালাম দিলেন। ততক্ষণ রাসূলুল্লাহ দরজা খুলে ঘরের বাইরে এসে দাঁড়িয়ে দেখলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। ফেরেশতা জিবরিল রাসূলুল্লাহ চোখ মুখ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদছিলেন? বললেন, আমি কাঁদছিলাম। তো আপনি কাঁদছিলেন কেন? তো বলছে, আল্লাহরই কোরআন আমি মানুষকে শোনাতে যাই, খুব কম সংখ্যক মানুষ শোনে, তাতে এত পরিমাণ প্রচার হয়ে গেছে, সবাই বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। তা আমি আর কোরআনের বাণী কার কাছে শোনাবো? যার কাছেই যাচ্ছি সে বলছে পাগলের কথা শুনিস। আমি আর কোনো আশ্রয়, কোনো ঠিকানা, কোনো ঠাই না পেয়ে ঘরে দরজা দিয়ে একে একে একটু কেঁদে কেঁদে আমার মনটা হালকা করছি। রাসূলুল্লাহকে এই পাগল কথা শুনতে হয়েছিল কেন? কথা বলে, কোরআন শোনাবার জন্য, মানুষকে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, মক্কার মানুষদেরকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য এই পাগল বদনামটা রাসূলুল্লাহকেও শুনতে হয়েছিল। জিবরাইল জিজ্ঞেস করলেন, নবী বললেন, এই জন্য আমি কাঁদছিলাম, আমার দুঃখ যন্ত্রণার কথা কাকে বলতাম? খাদিজাকে, সে চলে গেছে। বলতাম চাচা আবু তালেবকে, তিনিও চলে গেছেন। আমার আর বলার জায়গা নেই, তাই একা একাই এখানে কেঁদে কেঁদে আমি আমার মনটা একটু হালকা করছি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনার আর কাঁদতে হবে না, আপনার কান্নার দিন শেষ হয়ে এসেছে, আপনাকে আর কাঁদতে হবে না। যে কারণে আপনি ঘরে দরজা বন্ধ করে কাঁদছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণ ভেঙে চুরমার করে দিয়ে আমার আল্লাহ আপনার কাছে বলে পাঠিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও तमाम দুনিয়ার যিনি মালিক তিনি বলেছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী সঙ্গী মুহাম্মদকে আমি আল্লাহ পাগল করে দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। জগৎ বলল মুহাম্মদ পাগল, আর জগতের মালিক বললেন মুহাম্মাদের মাথা ঠিক আছে। রাসূলুল্লাহ খুব সান্ত্বনা পেলেন, ও আচ্ছা আচ্ছা, এরা সবাই আমাকে পাগল বললেও আমার আল্লাহ যখন বলেছেন যে আমার মাথা ঠিক আছে, তাহলে এরা যতই বলুক আমি পাগল হয়ে যাই। সাহস পেলেন, হিম্মত পেলেন। ওমা সাহিবুকুম বিমাজনুন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ব্রেন ভালো আছে না পাগল হয়ে গেছে, এটা পৃথিবীর মাটিতে যারা বোঝে তাদেরকে ডাক্তার বলা হয়, তাই না? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে পাগল হয়ে গেছে ভাই ভালো আছে। আবার সেই সমস্ত ডাক্তাররা যারা কাউকে ভালো বলে, কাউকে পরীক্ষা করে পাগল বলে, এই ডাক্তারদের পাগল আর ভালো যাচাই করার এই ব্রেনের জ্ঞানটাও তো আল্লাহর দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ডাক্তারেরা ভালো আর পাগলের সার্টিফাই করে, আর ওরা যে ব্রেন নিয়ে ভালো আর পাগলের সার্টিফাই করে, সেই ব্রেন যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ আপনার ব্রেনের প্রশংসা করে বলেছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন,
গোটা বিশ্ব পাগল হয়ে গেলেও আল্লাহ আপনাকে পাগল করে দেননি। বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবার বার হলেন কোরআন শোনাতে, আবার কোরআন শোনাতে বার হলেন, সাহস পেলেন যে সবাই আমাকে পাগল বললেও আল্লাহ তো আমাকে পাগল বলে, আমার বেরেন ঠিক আছে। আচ্ছা, এইরকম একটা পরিচ্ছন্ন, পরিষ্কার, সত্যবাদী, রুচিশীল, আদর্শবান, স্বচ্ছ মানুষকে যারা পাগল বলছে, আসলে কি তাদের মাথাটা ঠিক আছে? হ্যাঁ, তাদের মাথা কালকে আমাদের কথাটা বলছিলাম, একটা রোগী একটু কম বুদ্ধি পেয়ে না, ইঞ্জিন ভ্যানতে পড়ে গিয়ে ডান পারে হেঁটে হয়ে গেছে, হেঁটে এখন সে অবস্থায় ধরে বাড়িয়ে নিয়েছে, পায়ে তো কারোর হাত দিতে দেয় না, বিরাট ব্যথা আর হাড় ভাঙা ব্যথা। তো হেঁটে ডাক্তারের দুটো ওষুধ খাইয়েছে, যন্ত্রণা কম আছে কিন্তু পায়ে হাত দিতে দেয় না। তা সবাই মিলে বললো এই দেখো একটু হাবলা পেনার লোক, তো তুই ঠ্যাং মেরে পড়ে থাকলি জ্বালা বলা আমাদের, তা এক কাজ কর, সবাই চাঁদাপত্র দে, ওরে হসপিটালতে একটু ঠ্যাংটা ঠিক করে আনে। একটু হাবলা গোছের লোক বলে গ্রামের লোক সব 200, 100, 500, 10, 20 যে যেরাম পেরেছে সবাই চাঁদা দিয়েছে। গ্রামের 2-3টে শিক্ষিত ছেলে ওরে এনে বসে হাসপাতালে, তা হাসপাতালে ইমার্জেন্সিতে ডেকে ডাক্তার বললো একটু এক্সরে করো। এক্সরে করে ডাক্তার দেখলো হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে, ওরে ভর্তি করে দাও, আর ও অপারেশন করতে হবে না, মোটামুটি উপর থেকে হয়ে যাবে। এখন ওর ভর্তি করে দিয়েছে। ডাক্তার এসে আবার রানিং ডাক্তার দেখে শুনে প্রেসক্রিপশন করে দিয়েছে আর বলে দিয়েছে কালকে তোমার পা প্লাস্টার হবে। এখন ও আবার জিজ্ঞেস করেছে লোকের, বলতেছে এই কাল তোমার প্লাস্টার করবে তো খুব লাগবে টাকবে, টানবে। তাহলে হ্যাঁ, হাড় যদি এরম হয়ে থাকে তো এরম টেনে টুনে মুখের কাছ দিয়ে দেবে, আবার অনেক সময় এরম ফাঁক হয়ে থাকে ঠেলে ঠুলে এক জায়গায় করিয়ে দেয়। তুই খোদা এই পাতালি কাল কি আগুন যে লাগাবেন তার তো ঠিক নেই। সকালে যেই নাচটা এসে এইবার বলেছে যে তুমি শো, তোমার পা আমরা প্লাস্টার করবো। তো পা প্লাস্টারও করে দিয়েছে। গ্রামের লোকজন ওর বাড়ি নিয়ে বাড়ি আনলি, তো বাড়ি নিয়ে যথারীতি ভ্যানের তেলে ওর ঘরে শুয়ে গ্রামের লোক চাঁদা দিয়েছে, সবাই ওর দেখতে এসে, হ্যাঁ চল আমি এসে ভদা বাড়ি এসে দেখে আসি। সবাই এসে তো দেখলো ভদার মনটা খুব হাসি খুশি, বলে কিরম আছিস? তাহলে খুব ভালো আছি। তাহলে ডাক্তাররা কিরকম ব্যাপার টাবার করলো, তোরা কিরাম লেগালি কি যে হয় কি জানি, কেন বলতে ডাক্তাররা সামনে হুঁশো হাবলা। গ্রামের লোক অবাক হয়ে গেছে, বলি ই নিজি হাবলা আবার বলে কিনা ডাক্তাররা হুঁশো হাবলা, কেসটা তুই সে আর জিজ্ঞেস করে এনে দিন, তুই আঙ্গা তো লেগেলি ঠ্যাং সোজা করার জন্য, ডাক্তার বল সব হুঁশো হাবলা ডাক্তার কি হয় তা কি জানে। ডাক্তার হুঁশো তার মানে কি হয়েছে বলতেন দেখি, তো এই যে আমার তো এই পা ভেঙেছে, তো ডান পায়ে হেঁটো ভেঙেছে, এখন টানাটানি করলে আমার লাগবে বলে ওরা যখন প্লাস্টার করতে গেছে আমি তখন বাঁ পা দিয়ে দিয়েছি। ওরা বলে যে প্লাস্টার বাঁ পায়ে করিয়ে দিয়েছে, আমার বলে একদম লাগেনি, তাহলে আমি চালাকি করলুম বলে আমার কষ্টের হাতে আমি বেঁচে গেছি। তাহলে এই পা তাই যা টানাটানি করেছে, যদি আমার এই পা আমি টেনতো না আমি একদম মরে শেষ হয়ে যেত। সেই জন্য আমার পরে গিয়ে বুঝলাম শালা হুঁশো লোকের কাছে আমার চিকিৎসা করতে লেগেছে, ডান পাটাল্লি ব্যথা লাগবে বলে বাবা প্লাস্টার করে বাড়ি। আচ্ছা ও যে কি জাতের হুঁশো, ও কি নিজে একটাও বুঝতে পারতেছ? আগে তবু এক পা ভাঙা আর সুমন্দি এখন ভাঙা পাও ভাঙা, আর ভালো পাটাও প্লাস্টার করে সেটাও ভেঙে চিতে আবার সে বলিতেছে ডাক্তাররা সমস্যা। কিন্তু ও যে কি জাতের বোকামি করলো সেটাও এখনো বুঝতে পারবে। এইটা কেটে খেয়ে বের করে যখন এইটা আবার টেনা জোড়া দেবে তখন বুঝবে শালা মুসিবত তো ডবল হয়ে গেল। আগে যা ছিল তার চেয়ে বেশি হবে। আর এই পা তো এমনি এখন ভালোই খেলাচ্ছে, কিন্তু যখন এই পাটা প্লাস্টার করে 29 দিন 28 দিন রেখে দেবেন না, তখন এই পা বলা ভাঁজ হবে।
ওই পা পুরো ভাঁজ করতে আবার প্রায় 20 দিন টাইম নেবে, তাহলে সব জাম হয়ে গেছে। আস্তে আস্তে আবার এই আঙুলটা ভেঙে গেছে, ডাক্তার এই 4টে যদি 100 বার করে প্লাস্টার করে দেয়, 1 মাস রাখে, তখন আঙুল আর ভাত এরা ভাঁজ হবে না। আঙুল তখন ভাত বেলচা মেরে এইভাবে তুলতে হবে। এই আঙুল আস্তে আস্তে টেনে টেনে প্রথম দিন এইরাম হবে, আবার এইরাম, আবার এইরাম, আবার এইরাম, আবার এইরাম, আবার এইরাম, এই হাত পুরো এই জায়গায় আনতি না প্রায় মাসখানে আবার সময় লাগে। এখন ও যে কি জাতের গান্ডু, ভাঙা পাটা নিয়ে ব্যথা লাগবে বলে ডান পাটা ঠিক রেখে ভালো পা প্লাস্টার করে বাড়িয়ে, সেইতে আবার বলতে ডাক্তাররা সব আমি চালাক, আমি বিরাট চালাক বলে ব্যথা পাটা টানতি নেই, শালা ভালো পা যত টানে টানুক দিয়ে আমার কিচ্ছু হয়, আমি চালাক। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জগৎ গুরু বিশ্ব নবী, সেরা সত্যবাদী, সেরা নীতি ও আদর্শের প্রণয়নকারী, তাকে যারা পাগল বলে আখ্যায়িত করছে তারা নিশ্চয়ই ডান পা ভাঙা বাম পা প্লাস্টার করা বাটি। তা না হলে আমার নবীর মতো এত সৎ মানুষকে তারা কখনো পাগল বলতে পারত না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মক্কা ভূমিতে কখনো রাতে, কখনো দিনে, কখনো ঘরে, কখনো বাইরে, যখন যার মৌকা পেয়েছে সকলের কাছে তিনি কোরআনের বাণী প্রচার করে বেড়াচ্ছেন। ওরা যখন কোরআনে সন্দেহ করলো এ কোরআন গণক ঠাকুরের দৈত্য দানবদের, এ কোরআন মানুষের তৈরি করা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একেবারে চূড়ান্ত চ্যালেঞ্জের বাণী উচ্চারণ করে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিকা, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগকে বলে দিলাম, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা কোনো সন্দেহ করো, নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ আমার বান্দা, আমার গোলাম, আমার দাস মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল করে দিয়েছি, এই কোরআনে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের ভিতরে যত সূরা আছে ওই সূরার মতো একটা সূরা তোমরা হাজির করে দাও। সুবহানাল্লাহ বলেন। দুটা লোক চিশতিয়া তরিকার মোরাকাবা বসে, একটু সুবহানাল্লাহ জোরে বলেন যেন মোরাকাবাটা ভেঙে যায়, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লকডাউন এখনো ভালো না দুটা লোকের। তো 11:47 আর 13 তাবারুক প্যাকেটে না বসে দেওয়া, প্যাকেট সব রেডি তো প্রায়, মানে কি জ্বালা বলে আমি বে করেছিস তা বলতে প্রায় বে মানে একটু খোঁজলাম না, বেশিক্ষণ বলা যাবে না। আমার আবার চিন্তা হচ্ছে আমি দুধ জগে মগে বালতিতে দিচ্ছি না ঝুড়িতে দিচ্ছি, সেও আমার চিন্তা হচ্ছে। যার ইচ্ছা হয় বালতিতে নেবে, যার ইচ্ছা হয় ঝুড়িতে নেবে, যার যেরকম পাত্র আছে সে সেরকম নেবে। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের আয়াত আল্লাহ পৌঁছে দিয়ে বললেন, হে আমার হাবিব, যারা বলছে কোরআন মানুষের রচনা করা, যারা বলছে কোরআন পাগলের প্রলাপতি, যারা বলছে কোরআন জিন দৈত্য দানবদের কথা, ওদেরকে বলুন, ইন কুনতুম ফি রাইবিন, যদি ওদের কোন রকম সন্দেহ থাকে এই কোরআন সম্পর্কে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের যত সূরা আছে ওর ভিতর থেকে ছোটখাটো একটা সূরা, কোরআনের মতো ছোটখাটো একটা সূরা ওদেরকে তৈরি করতে বলুন। এটা চ্যালেঞ্জ না? এটা চ্যালেঞ্জ। আমি বললাম আমার মোবাইলটা 10,000 টাকা দাম। একজন বলল ভাই দেখি, তার দেখে সে খুলে টুলে দেখে শুনে বলে ভাই এই মোবাইল তো আপনি বলছেন 10,000, আমি হ্যাঁ, বলছে না এই তো 5 টাকা দাম। আমি 5 টাকা দাম বলছে, তাহলে কাজ কর ভাই, আমি 50 টাকা দিচ্ছি, তুই 5 টাকা একটা কিনে দে, 45 টাকা তোর লাভ হবে। তাহলে আমি কিনতে পারবো না।
আমি তাহলে কোন দোকানে আছে সেটা ঠিকানাটা দে, তাহলে তো আমি জানি না। আমি তুই দাম 5 টাকা বললি কেন, তাহলে তোর দাম 5 টাকাই টাকা, আমি কোথায় পাওয়া যাচ্ছে তাহলে তো সেটা জানি না। আমি যেটা কিনে এনে দে, তাহলে তো আমি পারবো না। এই রোগের কোনো ওষুধ আছে? হ্যাঁ, বাহ, ঠিক বলেছেন। একটাই ওষুধ, সেটা হলো বাবলা গাছের কোদালির ডাঁটি। এই ছাড়া দ্বিতীয় কোনো। আমি বললাম তুই যদি এইটারে, আমি বলছি 10,000 দাম, তুই যদি বলিস না 5 টাকা দাম, তাহলে আমি চ্যালেঞ্জ করছি তুই একটা এনে দে। ও এনে দিতে পারবে, কোথায় বিক্রি হয় ঠিকানাও দিতে পারবে, আবার বলে ওর দাম 5 টাকা, সেটাও আমি জানি। তাহলে বুঝতে হবে যে এটা পাটি বাম বা প্লাস্টার করা পাটি, বেশ ভালো পাকা বাবলা কাঠের কোদালির ডাঁটি হলি না পাটি সাইজ হবে, তাছাড়া ওরা বোঝানোর কোনো লাই। তোরাই তো বলছিলি রে ভাই কোরআন মানুষের তৈরি করা, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোদের বলছি, কোরআন যদি মানুষের তৈরি করা হয়, এত বড় কোরআন তৈরি করতে হবে না। কোরআনের যত সূরা আছে তার ভিতরে একটা ছোট ছোট সূরার মতো একটা সূরা কর, তোরা নিয়ে আয়। পরি আল্লাহ ফাতু বিসূরাতিম মিন মিসলিহি আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার পরক্ষণেই বলে দিলেন, বান্দারে শুধু পৃথিবীর মানুষ তোমরা কেন চেষ্টা করবে আমার কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা তৈরি করার জন্য। तमाम দুনিয়াতে যত মানুষ আছে ওরা সবাই মিলে চেষ্টা করবে, ওয়াদউ শুহাদাকুম, আর ওরা যে সমস্ত দেবদেবীদের পূজা অর্চনা আরাধনা ইবাদত করে ওরা তাদের সাহায্য নেবে। সমস্ত দেবতা সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আমার কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা তৈরি করে দেবে মিন দুনিল্লাহি, শুধুমাত্র আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে। কারণ এরকম একটা সূরা আনার জন্য আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে আর যে যা আছে তোরা সবাইকে নিয়ে গোষ্ঠী সমেত চেষ্টা কর, কোরআনের ছোট সূরার মতো একটা সূরা তৈরি করতে পারিস। ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলেছিলে কোরআন মানুষের তৈরি করা, তা তোমাদের ওই কথা যদি সত্যি হয় তাহলে একটা সূরা তৈরি করে দেখাও। তুই বললি মোবাইল 5 টাকা, আমি বলি হ্যাঁ ভাই তোর কথা যদি সত্যি হয়, তুই যদি সত্যিবাদী হোস তাহলে টাকা দিচ্ছে একটাই নেই, তাহলে তো বুঝবো তুই সত্যিবাদী। বললাম আমি আনতে পারবো না, তাহলে কোথায় বিক্রি হচ্ছে ঠিকানাটা তোদের সেটাও জানি না। আমি বললাম তাহলে তুই সত্যিবাদী, তাহলে আমি সত্যিবাদী। আমি তোর বাপের নাম কি, তাহলে আমি জানি না। মা তাহলে রাবিয়া, আমি রাবিয়া, তাহলে যে হুজুর, আমি বলি কচিটা তোমার, তা বললে হ্যাঁ। তাই বললাম তোমার কচি বলছে মোবাইল 5 টাকা দাম, তাই বললাম আমার একটা তোমার কথা যদি সত্যি হয় তাহলে 5 টাকার মোবাইল একটা এনে দাও, তা তোমার ছেলে এনে দিচ্ছে না। তাহলে তো হুজুর ওর সঙ্গে লাগবেন না, ওর কথাবার্তার একটু ওলট পালট আছে। তাই বললাম তোর বাপের নাম কি, তাহলে তো হুজুর কেনই বা বলে, জীবনে প্রচুর পুকুরিতে স্নান করেছি, আমি কোন পুকুরির পানির দোষে সর্দি করেছে আমি ঠিক বলতে পারবো না। না তাহলে ঠিক আছে, এরকম ছেলে এরকম কথা বলতেই পারে। কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে, বাচ্চা কাচ্চা রয়েছে, সেজন্য মানে এমন ভাবে বলতে হবে যেন ওরা ধরতে না পারে। বুঝতে পারি না, আমি যা ডৈরি গলা দিছি এই আঁটি ছেড়িয়ে খাওয়ার মতন এখন এদের সে ক্ষমতা হয়। বললো যে প্রচুর পুকুরি তো গা দিচ্ছে, আর কোন পানিতে যে সর্দি করেছে সে পুকুরির নাম ঠিকানা আমার জানা নেই। আমি বুঝে নিলাম তাহলে এরম ছেলে এরম কথা বলতেই অসম্ভব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন
যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সেই সমস্ত বেদিনদের কাছে আপনি চ্যালেঞ্জ করুন, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা আমার কোরআনে সন্দেহ পোষণ করো ফাতু বিসূরাতিন। তাহলে কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা, উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, শুধু আল্লাহকে বাদ দিয়ে আর সমস্ত দেবদেবীদেরকে তোমরা এক প্ল্যাটফর্মে হাজির করিয়ে কোরআনের ছোট্ট একটা সূরা তৈরি করে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের আগের কথাটা সত্য হয়। ওরা এখন চেষ্টা করবে কোরআন তৈরি করার, ওরা এখন লড়াই করবে ছোট্ট একটা সূরা বানাবার। এখন ওরা তৈরি করে আনার আগেই আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করলেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। পৃথিবীর বেদিল মুশরিক ইহুদি নাসারা নাস্তিকের দলেরা, তোমরা যারা আমার কোরআনকে অবিশ্বাস করেছো, সন্দেহ করেছো, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করেছি, এই কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা হাজির করে দাও। যদি তোমরা সত্যবাদী হও, তারপরে আমি আল্লাহ আবার দ্বিতীয় চ্যালেঞ্জ করে বলছি, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা কখনো পারবে না, কোনদিনের জন্য তোমরা সূরার মতো একটা সূরা আনতে পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারবে না। আবার ডবল করে আমার আল্লাহ বললেন তোমরা কখনোই পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, একা যখন তোমাদের দ্বারাতে সম্ভব হবে না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, নাস্তিক সেই সমস্ত বেদিন যারা আল্লাহর কোরআনকে সন্দেহ পোষণ করেছে, ওদের এবং পাথর দিয়ে দিয়ে যে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, ওই জাহান্নামের ভয়ে ভীত হয়ে তোমরা আল্লাহর কালামের কাছে আত্মসমর্পণ করে নাও। সুবহানাল্লাহ বলে। একটা চ্যালেঞ্জ হলো সূরার মতো সূরা আনো, এই চ্যালেঞ্জ করার পরে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করে বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারবে না, কখনোই পারবে না। এইটা দেখেন তিনি কিরকম হয়। এটা ছেলে লং জাম্প মারতে পারে, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, এই খুঁটি থেকে এই খুঁটি লং জাম্প মারতে পারে। আমি বললাম কোচি পুলিশের চাকরি করতে গেলে না, ও ছাড়া আরো 6 ইঞ্চি লং জাম্প বাড়াতে হবে। এই কোচি প্রতিদিন 8 ঘন্টা করে প্র্যাকটিস করলে ও যতটা লাভ মারতে পারত, প্রতিদিন প্র্যাকটিসের কারণে ও কি 2-4 ইঞ্চি আরো বেশি হবে না? বেশি। একটা কোচি হাই জাম্প, সে 5 ফুট লম্বা, 5 ফুট হাই জাম্প দিতে পারে। আমি বললাম কোচি সেনাবাহিনীর চাকরি থেকে গেলে ওই 5 ফুটে হবে না, ওটা 7.5 ফুট লাগবে। তুই প্রতিদিন প্র্যাকটিস কর বাবা। এখন ও 5 ফুট পর্যন্ত পারে, প্রতিদিন যদি প্র্যাকটিস করে 1 বছর 2 বছর 3 বছর ধরে, তা 1-1.5 ফুট বেশি লাভ করতে পারবে না? পারবে? পারবে। একটা লোক মাটিতে পা দিয়ে দাঁড়ায়, আমি বললাম কোচি তুমি 1 পা উঁচু করে দাঁড়াও। তা দাঁড়িয়ে আমি কতক্ষণ পারবা? তাহলে তো হুজুর মিনিট 15 পার। আমি প্র্যাকটিস করো, ওইটা 15 মিনিট না 20 মিনিট করতে হয়। প্রতিদিন যদি 1 পায়ে দাঁড়ানো অভ্যাস করে, 15 মিনিটের জায়গায় 20 মিনিট দাঁড়ানো পারবে। আল্লাহ বলছে এটাও যখন হয়ে গেছে, তাহলে তুমি আর একটা প্র্যাকটিস করো। 1 পা উঁচু করে তো যখন 20 মিনিট 15 মিনিট পারতে, প্র্যাকটিস করে যখন 20 মিনিট করতে পেরেছো, 6 ফুট হাই জাম্প পারতে, প্র্যাকটিস করে যখন 7 ফুট করতে পেরেছো, 10 ফুট লং জাম্প পারতে, প্র্যাকটিস করে ওটা যখন তুমি 11 ফুট করতে পেরেছো, তুমি যখন 1 পা উঁচু করে দাঁড়াতে পারছো, একটু প্র্যাকটিস করো 2 পা উঁচু করে দাঁড়াও। কতদিন প্র্যাকটিস করলে 2 পা উঁচু করে দাঁড়াতে হবে? কতদিন প্র্যাকটিস? ও কি প্র্যাকটিস করতে, প্র্যাকটিসের প হবে কি? 1 পা উঁচু করে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এটা যেই উঁচু করবে, এটা সেই, এটা উঁচু করা মানে এ তখন মাটি করবে। তাহলে
হাই জাম্প প্র্যাকটিস করে বাড়ে, লং জাম্প প্র্যাকটিস করে বাড়ে। 15 মিনিটের জায়গায় 1 পা উঁচু করে 20 মিনিট দাঁড়ানো যায় প্র্যাকটিস করে। কিন্তু সারা জীবন চেষ্টা করেও কি 2 পা উঁচু করে 2 মিনিট দাঁড়ানো যায় স্থির হয়ে? এটা কি তাহলে যে কাজ কখনো সম্ভব না সে কাজে কেউ প্র্যাকটিস করে? সে কাজে কেউ? আল্লাহ একেবারে বুল পেরে ছেঁটিয়ে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। আমি যে তোমাদের বললাম যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমার কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করো। এটা চ্যালেঞ্জ করেছি তোমাদের সঙ্গে আমি আল্লাহ বলছি, কিন্তু তারপরে বলছি কোরআনের সূরার মতো সূরা তৈরির চেষ্টা করাটা মাটি ছেড়ে 2 পা উঁচু করে দাঁড়াবার সমান, যে কাজ তোমাদের দ্বারাতে কখনোই সম্ভবপর হবে না। সুতরাং অযথা তোমরা এই কাজটা প্র্যাকটিস করতে যেও না, কোনোদিন তোমরা পারবে না। এটাও চ্যালেঞ্জ, কোনোদিন পারবে না। অতএব কাজ যদি তোমরা করতে না পারো, আমি আল্লাহ যেটাই বলেছি সেটাই যদি তোমাদের কাছে সত্য হয়, আমি বলছি পারবে না, কখনোই তোমরা পারবে না। আমি চ্যালেঞ্জ করেছি সূরার মতো সূরা আনতে, সেটা কখনোই তোমরা আনতে পারবে না। তাহলে তোমরা তোমাদের দাবির ভিত্তিতে তোমরা মিথ্যাবাদী। তোমরা বলেছিলে কোরআন মানুষ তৈরি করেছে, তোমাদের দাবিতে তোমরা সত্য প্রমাণিত করতে পারোনি। আর আমি আল্লাহ গ্যারান্টি আর চ্যালেঞ্জ করে বলছি এই কাজ কখনো তোমরা পারবে না। আর এই কাজটা যদি তোমরা করতে না পারো তাহলে আমার চ্যালেঞ্জে তোমরা হেরে গেলে, তোমরা হলে মিথ্যাবাদী। আমি আল্লাহ সত্যবাদী প্রমাণ যখন হয়ে গেল, তাহলে এবার আমি আল্লাহ তোমার বলছি ফাত্তাকুন নারাল্লাতী, সেই আগুনটাকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাস উইদ্দাত লিল মুত্তাকুন কামাল উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনকে মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। তাহলে সেই আগুনের ভয় করে আমার কোরআনের কাছে তোমরা ফিরে এসো। অযথা যেটা যদি করো না, 2 পা উঁচু করে কখনো দাঁড়ানো যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনের সেই চ্যালেঞ্জ আজ হিন্দু ধর্ম আছে, ধর্ম মানা মানুষ আছে, খ্রিস্টান ধর্ম আছে, ধর্ম মানা মানুষও আছে, ইহুদি একটা ধর্ম আছে, সে ধর্ম মেনে চলা মানুষও আছে। পৃথিবীতে 4500-এর মতো ধর্ম আছে, আর 4500 ধর্ম পালন করার মতন মানুষও আছে। আবার পৃথিবীতে অনেক ধর্ম জন্মও নিয়েছে, আবার সেসব ধর্ম মানুষের অভাবে ধর্ম মরিও গেছে। প্রত্যেকটা ধর্ম সেই ধর্মের মানুষের কাছে ভালো, তাই না? যিনি যে ধর্মের লোক সে ধর্মটা তার কাছে ভালো। আমরাও এই শ্রদ্ধা করি যে যে যার ধর্ম মেনে চলুন, এ ব্যাপারে কেউ কারো ধর্মকে যেন অবজ্ঞা না করে। আমাদের এই দেশ, আমরা সবাই মিলেমিশে আছি। হিন্দু হিন্দুর মতো পূজা করুন, খ্রিস্টান খ্রিস্টানের মতো গির্জায় ঘন্টা বাজিয়ে যিশুর উপাসনা করুন। সব ধর্মের মানুষ প্রত্যেকে নিজের ধর্মটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করুক। প্রত্যেক ধর্ম প্রত্যেক ধার্মিক ব্যক্তির কাছে ভালো, এটা ভালো হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় আমি এই কথা জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলতেই পারি, বিজ্ঞান, বাস্তবতা, সভ্যতার নিরিখে দাঁড়িয়ে, ন্যায় সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারি পৃথিবীর একটাই কিতাব চ্যালেঞ্জ করে तमाम দুনিয়াকে তাক লাগিয়ে দিতে পারে, ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। নবমণ্ডলের ভূমণ্ডলে যা কিছু আছে সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। পৃথিবীর কোন শক্তি নেই যে কোরআনের সূরার মতো একটা বাচ্চা সূরা তৈরি করে। এটা কোরআনের চ্যালেঞ্জ, অতীতে ছিল, আজও আছে, কালকেও থাকবে। যার ধর্ম তার কাছে ভালো, এটা যেমন সত্য। কোরআনে এমন একটি কিতাব অভ্রান্ত, নির্ভুল, সংযোজন, সংশোধন এবং পরিবর্ধন, পরিমার্জনের ঊর্ধ্বে উঠে 1400 বছর ধরে
একটা জীবন্ত ভাষাকে বুকে দিয়ে মানব জাতিকে মানুষ তৈরি করার এক জীবন্ত রুলস রেগুলেশন নিয়ে কোরআন পৃথিবীতে আজও মাথা উঁচু করে টিকে আছে, কিয়ামত পর্যন্ত তা থেকেও যাবে। এবারে শেষ কথাটা বলছি, যে কোরআনকে আল্লাহ গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে পৃথিবীর সমস্ত জাতিকে পিছনে রেখে যে কোরআনকে আল্লাহ সর্বোচ্চ জায়গায় মর্যাদা দিয়েছেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার কথা বাদই দিলাম, সেই কোরআনকে মুসলমানরা কি মর্যাদা দিয়েছে? মুসলমানরা এতে কাপ করছেন কেন? কথা বলে মুসলমানরা কি সত্যি সত্যি কোরআনের মর্যাদা দিয়েছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু বিয়ে করার সময় বলে ককাটা সেজদা দিলে, এরকম আছে না? হ্যাঁ, আচ্ছা এটা কি ধ্যানাসি মারা সেজদা? তোর যদি সেজদা করার ইচ্ছা থাকে, উজু করে এসে তুই 2 রাকাত নফল নামাজ পড়ে, নামাজ না কালাম না সেজদা মেরে দিলে। আবার যে লোকটা সেজদা করিয়ে দিলে, সে সেজদাতে উঠে আবার যেভাবে বইয়েছে সে ঠিক নামাজের মতন বসা না। পাটি তো জিন্দেগিতে নামাজ পড়ি, তো বসবি বাকি। তাহলে এটা সেজদা নিয়ে একটা ইয়ার কি হয়? মেয়ের বিয়ের সময় একবারও খোঁজ নেয়নি ছেলে কোরআন পড়তে পারে কিনা, জিজ্ঞেসও করিনি, আবার শুনিও। অথচ ওর মেয়েটা যখন ছেলের বাপ দেখতে এসেছিল, তখন ছেলের বাপ জিজ্ঞেস করেছিল, তোমার নাম কি মা? আমার নাম রাবিয়া। তোমার মার নাম? তাহলে আমার মার নাম সাফিয়া। তোমার বাপের নাম? তাহলে আমার আব্বার নাম গোলাম রসুল। তা তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে উচ্চ মাধ্যমিকে পড়ি। কোন সেই পড়তে পারো? তাহলে হ্যাঁ। পড়ে দিলে ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম সাদাকাল্লাহুল আযীম। ও ছেলের বাপের শুনে মাথা পাগল হয়ে গেল, বলতে উকিল সাহেব এই মেয়েটাই আমার দিতে হবে। কি সুন্দর কোরআন পড়া, দারুণ সুন্দর করেছে। মেয়ে যদি ঘুরিয়ে টুন বলে, চাচা আমি যেখান থেকে শেষ করি তোর পরে তুমি একটু পড়ো, তাইলে বলো ছেলের বাপের আন্ডারপ্যান্ট পুরো নোনা পানিতে বসে যায়। আচ্ছা এই বুড়োগুলো কত বড় ইডিয়েট গাছ বাঁধন না হলে যে নিজে কোরআন পড়তে পারে না, সে অন্যের কাছে কোরআন ইন্টারভিউ নেয় কোন লজ্জায়? ইন্টারভিউ নিতে গেলে তো যার ইন্টারভিউ নেয় তার চাইতে বেশি জ্ঞান থাকা উচিত। কথা বলে যে লোকটা নিজে কোরআন পড়তে পারে না, তার কি অধিকার আছে ওই মেয়েটার কোরআন ইন্টারভিউ নেওয়া? এরে যদি বাটা কোম্পানির জুতো নেওয়া হয়, কোম্পানি খবর পেলে মানহানির কেস করবে যে আমার কোম্পানির জুতো দে, এই রকম লোক জুতকে আমার কোম্পানির বেইজ্জতি করলে কেন করবে? বুড়ো 80 বছর পার করে 92 এর কোটায় চলছে, কোনদিন একটা কোরআন হাতে করে চাগিয়েও দেখিনি 150 গ্রাম না 300 গ্রাম ওজন। সেই বুড়ো ছেলের বিয়েতে মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করছে, মা কোরআন শরীফ পড়তে পারো? মেয়ে পড়ে দিলে। বুড়ো বলল, বিরাট ভালো পড়া। আরে হারামি, ভালো পড়িস না খারাপ পড়েছে তুই তো কিচ্ছু জানিস না, তুই বললি কি করে ভালো? ওটা তো খারাপ হতে পারে। এখন মেয়েটা যদি ঘুরিয়ে একবার বলে, চাচা আমি যেখানে শেষ করি তোর পরের তুমি একটুখানি পড়ো, তাইলে বলো বাতি বিড়ি 4:10। আচ্ছা এটা কি মুসলিম কমিউনিটির কাছে কোরআনের এই ব্যবহার কি আল্লাহ এই জন্যই কি কোরআন দিয়েছিলেন যে কোরআনের ইন্টারভিউ শুধু বেশ সময় হবে? আবার কিছু সৌর আছে একেবারে, আমি ঠিক শয়তান বলাটা পছন্দ করি না, তবে শয়তানের উপরে কোনো ভরসা থাকলে সেইটা বলবো, শয়তান বলাটা খারাপ। বিয়ে দেওয়ার সময় খুব দেখে দেখে কোরআন দেখে বাড়ি বৌমা আনার পর আর ওর বাবা বলে দিয়েছে, মা খুব কষ্ট করে কোরআনটা শিখেছি, যেন ভুলে যাস না, সকাল সন্ধ্যা একটু কোরআন পড়িস। তা নতুন বৌমা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন একটু বসে পড়তি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বাইরে দিক সাউরি পা ফেলতে গুপগাপ করে, দেখো না একবার পড়ান মারাচ্ছে, দেশে আর কেউ তো পড়ে না, উনি একা জান্নাতে যাওয়া, সব যাবে জাহান্নামে। বৌমা দেখলে সব মনে হয় যে কোন সংসারে এসে পড়ি,
শালা পুরো দাজ্জালের ঘরে। তাড়াতাড়ি কোরআনটা বন্ধ করে চুমু খেয়ে উপরে রেখে দিলো, মা আমি ঝাড় দিচ্ছি, মা আপনি একটু বসেন। তাড়াতাড়ি করে ঝাঁটানে ঝাড় ঝুট দিয়ে আবার চাটা নে তার ঠোঁটে ধরল। সাউডির আবার পাটটা সব ঠান্ডা হয়ে গেল। কোরআন নিয়ে বসলি না শালা সাউডির মাথা রক্ত উঠে যায়, ভাবে কাজে ফাঁকি দেওয়ার জন্য বৌমা কোরআন পড়তে যায়। আরে সৌরির মুখে তো মানে এমন কলেরা টঙ্কারা হয় যে একটা বারে চললে ওর লাইলিরা ডেকে বলল না, দেখ লাইলি খুব চেষ্টা করে কোরআন জানা বৌমাটা নেইছি, সকাল সন্ধ্যা একটু কোরআন পড়ুক, তুই যেন উল্টো পাল্টা বলিস। কোনদিন কোন বুড়ো খবর নেয় যে কোরআন জানা বৌমাটা এনেছিলাম, বাড়ি সকাল সন্ধ্যা একটু পড়া হচ্ছে কিনা খবর? তাহলে কোরআন এসে শুধু মেয়ের বিয়ে দেওয়ার জন্য আর তেলাওয়াত শুনে বাড়ি আনার জন্য, পড়াবার জন্য না। মুসলিম সমাজ কোরআন শরীফকে নিয়ে না একটা ইয়ারকি করে, ফাজলামি করে। হুজুর কতজন বাচ্চা পড়ে এখানে? 50 জন। মেয়ে বাচ্চা কটা, ছেলে বাচ্চা কটা? কত বেশি মানে কতটা হতে পারে? 50টা পড়ে, 35টা মেয়ে আর বাকিটা ছেলে। মানে সেসব ছেলে নাকে সিগনি আসলে রুমাল দিয়ে মশা টসা জানবে না, এখানে দিয়ে দেবে, এইরকম ছেলে দেবে এখানে। আর যেসব ছেলে ইন করে হেডমাস্টার করবে সেসব পার্টি এখানে না, কেজি স্কুলে যাবে। আর মেয়েগুলো আবার বড় লোকের মেয়ে এখানে কেন দেবে? সামনে ওর ইসামতি নদী আছে, পার হতে হবে। একটু যদি হালটানা না আসে তাহলে নদী পার হতে পারবে। যদি এখানে 45টা যদি মেয়ে পড়ে, এই 45টা বাড়ির 35টা যদি মেয়ে পড়ে, 35টা বাড়ির ভিতরে অন্তত 32টা বাড়ি তো ছেলে আছে। ছেলেগুলো পড়তে আসে না কেন? ও জানে ছেলে যদি আমার মাতাল বেতাল গাঁজাখোর চুল্লুখোর হয়, শুধু যদি মেডিকেলে বলে মদ্দা, তাহলে 2 লাখ টাকা দাম আছে। সুতরাং ও কোরআন পড়ানো হতো, মাথা খারাপ দরকার নেই, তো মেয়েটা একটু পড়াতে হবে, নাহলে আবার মেয়ের বিয়ে হবে না। আমিও চেষ্টায় আছি, আল্লাহ যদি আর 10টা বছর আমারে বাঁচায়। এমনি তো মেয়েদের বিভিন্ন জায়গায় কোরআন ধরাই তো, আর মেয়েদের হাতে হাত রেখে অনেক জায়গায় পড়িয়ে দিচ্ছি। আমি বলি তুই এখানে শপথ করে বল যে বিয়ে যেদিন করতে হবে, যদি কোরআন জানা ছেলে হয়তো বিয়ে করব, আর না হলে একা মরব, মূর্খ ছেলের সঙ্গে ঘর করব না। অনেক জায়গার মেয়েদের শপথ করি গেলিস, তাই করে আবার আমার বিরুদ্ধে ফতোয়া হচ্ছে। বলতেছে না, আমার মেয়েটার যে নাম তো শপথ করি গেলে, যদি এখন কোরআন জানা ছেলে যদি না পাই, তাহলে কি আমার মেয়েটার আর বিয়ে হবে না? তাহলে এই ওর আর বলে দিবি আমার 6টা ছেলে আছে, 6টা আছে দিয়ে দেবো। আর ওর গা ছেলে দেওয়ার জন্য ফের যদি আমার বুড়ো বয়সে বিয়ে করতে হয়, নতুন কোম্পানিতে আবার ছেলে তৈরি করবে। শালা সোনামুখী ধান সদ্যে খাওয়া। মেয়েটা যদি কোরআন জানলে ওলি হয়, তাহলে এই মেয়ের বাপটারও জানা উচিত আমি এমন একটা ছেলেকে বিয়ে দেব যে ছেলেটাও কোরআন জানবে। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে যেদিন ছেলের বাপ মেয়ে দেখতে আসবে, মেয়ের বাপ বুড়িয়ে জিজ্ঞেস করবে, ভাই এসছেন তো আমার মেয়ে দেখতে, মেয়ে দেখা নিশ্চয়ই দেখাবো, তার আগে বলুন আপনার ছেলে কি কোরআন জানে? ছেলের বাপ তখন হ্যাঁ করে দাঁত খেলাবে, বলতে বাড়ি যাও ছেলেটাকে কোরআন শিখিয়ে তারপর আমার মেয়ে দেখতে আসবা। আমি 2-4টে মদ্দালক বাড়ি পাঠাবো, আর যতদিন বরবাদ দেখতে আসা ছেলের বাবা ছেটকে বাড়ি না পাঠাতে পারি, ততদিন যেন আল্লাহ আমার মরণ না দেয়। শালা কোরআন শুধু মেয়ে লোকের জন্য না, মদ্দালকের কোরআন লাগবে না। আর এই মেয়ের বাপগুলো কত বড় গান্ডু, শালা চপ ভিজে ভিজে লোকের দিচ্ছে তুমি টাটকায় খাও, আর নিজের ভাগের যে চপটা ওটা ফ্রিজে রেখেছে। আচ্ছা চপ কি ফ্রিজে রেখে খাওয়া জিনিস? চপ ফ্রিজে রাখতে হয় আইসক্রিম, ফ্রিজে রাখতে হয় দুধ, দই, রসগোল্লা, আর খালু চপ ভেজে ফ্রিজে রেখে দিয়েছে। পৌষ মাসে রাত 2টার সময় ফ্রিজ থেকে সেই চপ কেউ খায়? কি সুন্দর করে মেয়েটারে কোরআন শেখায়, সে মেয়ে কোরআন শরীফ পড়বে,
সৌর বাড়িকে। আর যে ছেলেটা ও জানাজা পড়বে সেই ছেলেটার ফজা মুখস্থ করে গেছে। ফজা আছে, গোপাল বাড়া আছে, মোবাইলে কার্টুন আছে, ছেলে হলো ফজা পাস। মেয়েটারে কোরআন শিখিয়ে পাঠালে সৌর বাড়ি, আর জানাজা পড়বে যে ছেলেটা তারে কোরআন শেখায়। আচ্ছা, এই বাপগুলো শালা এরা কোন পা প্লাস্টার করা বাটি ভেঙেছ কোন পা? ডান পা ভেঙে বাবা প্লাস্টার করেছে। যারা যেটারে কোরআন শেখালে তারে দিলে বের বাড়ি, আর যেটা ও জানাজা পড়বে তারে রেখে দিয়েছে মূর্খ করে। আবার এরা নাকি বিরাট চালাক, ভাবে যে খুব চালাক। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে নিয়েছি। এই কোরআনটাকে এত দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই রাসূলুল্লাহকে মার খেতে হলো, রক্ত ঝরাতে হলো, পাগল বদনাম শুনতে হলো, গভীর কাঁদতে হলো, বয়কট হতে হলো, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হলো, মাত্র শেষ 8 বছরে 126টা যুদ্ধ করতে হলো, কত কুইন্টাল কুইন্টাল রক্ত আর কত লক্ষ লক্ষ ঈমানদার মুসলমানের জীবনের বিনিময়ে কত কুইন্টাল রক্তের স্রোতে ভেসে তবে আরবের কোরআন গন্ডির হাতে ফুলবাড়িতে এসেছে। আর সেই কোরআনের মূল্য যদি মুসলমানরা না দেয়, তাহলে কোরআনের সঙ্গে এর চেয়ে বড় বেঈমানি আর বিশ্বাসঘাতকতার কি নমুনা হতে পারে? আজও যদি হিসাব করা হয় 100 মুসলমানের বাড়িতে খুঁজলে খুব বেশি বেশি 4-5টা বাড়িতে সকালে একটু কোরআনের আওয়াজ শোনা যাবে। হিসেবটা কি বড্ড কম বললাম? আরো 100 মুসলমানের বাড়িতে সকালে ফজর বাদ কটা মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত পাবেন 100-র ভিতরে? কিন্তু 100 মুসলমানের বাড়ির ভিতরে কটা মুসলমানের বাড়িতে সকালবেলা বিড়ির ধোঁয়া পাওয়া যাবে? বিড়ির ধোঁয়া কটা বাড়ি থেকে হতে পারে 100-র ভিতরে? মিনিমাম 90টা। আবার বলতে ভাই অনেকদিন মনে করি যে এই সোরার খাবো, তা ভাই কি করি বলেন দিনই? সকালে উঠে বিড়ি না খালি না ঠিক পায়খানা ভালো হয় না। আমি শালি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, এসব তো ফার্মেসিতে বিক্রি হয়, মেডিকেলে রাখ, ওষুধের দোকানে রাখ। আর যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের ওই বান্ডেল দিদি বল, প্রজাপতি কোম্পানির বান্ডেল বিড়ি 3 বান্ডেল করে খা। এই গিলি গিলে নাকি ওর এমন অভ্যাস হয়ে গেছে, গালের ভেতরে না ঢোকালি নাকি ওদিকে নিজের তালা খুলে না। কিভাবে তৈরি আল্লাহ জানে, আর ওরাই জানে। তাহলে যে জাতি 70% সকালে উঠে বিড়ির পাশায় চুমু দেবে, কোরআনের চুমু দেওয়ার সময় সে জাতি হবে না। আর এরাই যদি প্যালেস্টাইনের মা বোনদের জন্য কাঁদে, এতে কি কিছু হবে টবে বলে মনে হচ্ছে? আবার 2-4টা লিখতেছে ফেসবুকে, আল্লাহ তুমি যে আবাবিল দিয়ে কাবা রক্ষা করেছিলে সেই আবাবিল আর একবার পাঠাও। আমি ওর নিচে লিখে দিলাম, দুলা ভাই তুই আবাবিল আর ডাকিস না ভাই। আবাবিল যদি এখন খোদা 3টে করে পাথর দিয়ে যদি আবাবিল পাঠায়, তাহলে বলে আগে মুসলমান কটা শেষ করে, তারপরে ইসরায়েলের ঘাড়ে যদি হাত দেয়, মুসলমান কাওয়ারামুচি কটারে শেষ করে তবে ইসরায়েলের গায়ে হাত দেবে। কারণ যে জাতির ঘরে আল্লাহ কোরআন দিয়েছেন, যে জাতি বিশ্বাস করেছে আল্লাহু রাব্বি, যে জাতি বিশ্বাস করেছে মুহাম্মাদুল নবী, যে জাতি বিশ্বাস করেছেন আল ইসলামু দীনি ওয়াল কোরআন ইমামি ওয়াল কাবাতু কিবলাতি, সেই জাতি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই কোরআন পড়ে না। তুই আর আবাবিল পাখি ডাকিস না রে ভাই। আবাবিল যদি আসে, আগে এই কাওয়ারা মার্কা মুসলমান কটার আগে শেষ করে, তারপরে ইসরায়েলি ধরতে পরে। আবার বাদশা যেদিন কাবা ধ্বংস করতে এসেছিলেন, সেদিন কাবা রক্ষা করার মতন কোন মুসলমান পৃথিবীতে ছিল না। তাই আল্লাহ তার পাখি
পাঠিয়ে কাবাকে রক্ষা করেছেন। আজকে যদি দ্বিতীয় কোনো আবরা কাবা ভাঙতে যায়, আমি আল্লাহর শপথ বলছি আবাবিল পাখি আসবে না। কারণ পৃথিবীতে এখন 250 কোটি আবাবিল আছে, দ্যাট ইজ মুসলিম, তাই না? যদি আল্লাহ উড়ন্ত আবাবিল পাঠায় তাহলে 250 কোটি মেরে শেষ করে তারপরে আল্লাহ তার পাখি পাঠাবে। 250 কোটি মুসলমান বাঁচিয়ে আল্লাহ আবাবিল পাঠাবেন। সুতরাং আমাদের দোয়া কবুল হবে না। বাবরি মসজিদ ভেঙে 400 বছরের এক ঐতিহ্যবাহী মসজিদ চুরমার করে দেওয়া হলো। বহুত কান্না কেঁদেছিল ভারতের লোক, সে দোয়া কবুল হয়নি। সেখানে রাম মন্দির সামনে জানুয়ারিতে উদ্বোধন হবে। আমি যদি ঘুরিয়ে একটা পান দেই, ডোজ যেন বড্ড কড়া কড়া হচ্ছে, বলে চোখ মুখ না মাঝে মাঝে ধুলো বানা হয়ে যাচ্ছে দুটা লোকের। সেই জিরেন রস গুঁড়ো করে না, যখন ঝাঁকি দিয়ে এক জায়গায় অনেক সময় ঘষে, যখন বিষ মরে যায় তখন ওখানে যখন বিষ মরে যায় তখন রস থাকে। বিষ মারা দেখিনি কেউ? বিষ মরে গেলে সেখানে ধুলো বানা হয়ে যায়, ওখানে রস থাকে না। তা আমি যখন ঝাঁকি বড্ড ঘষতি না, তখন দুটা লোকের মুখ দিয়ে ধোঁয়া উঠতেছে, মুখ ধুলো বানা হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি যে এই তিনটে এর গায়ে লাগতেছে। চোখ মুখ দেখলি না বোঝা যায় যে কার কার কলজে বিদগ্ধ হচ্ছে আমার এই তীরে। আচ্ছা, আরএসএস, বিজেপি, শিবসেনা এরা সবাই মিলে বাবরি মসজিদটা ভেঙে চুরমার করে দিল। আচ্ছা, বাবরি মসজিদে যারা নামাজ পড়তেন, মসজিদ বন্ধ হওয়ার কারণে তারা কি নামাজ বন্ধ করে দিয়েছে? নামাজ হাটে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে রাস্তায় ঘরে বাড়িতে যেখানে হোক তারা নামাজ। বাবরি মসজিদ ভেঙে ইবাদত কিন্তু বন্ধ হয়নি। আল্লাহর ইবাদত যারা করতেন কোথাও না কোথাও তারা ইবাদত করছে। আচ্ছা, ঝটপট যদি জিজ্ঞেস করি, ঠিক হোক আর ভুল হোক তাড়াতাড়ি বলবে না, ভাবার টাইম নেবেন না। পাখির জন্য খাঁচা না খাঁচার জন্য পাখি? সবার জন্য প্যান্ডেল না প্যান্ডেলের জন্য সবার? যদি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করি, বরের জন্য বউ না বউয়ের জন্য বর? যদি ঘুরিয়ে বলি মসজিদের জন্য নামাজ না নামাজের জন্য মসজিদ? বাহ, নামাজের জন্য মসজিদ। নামাজ বড় না মসজিদ বড় মর্যাদায়? নামাজ বড়। কোরআন শরীফে বেশিবার কার কথা আছে, মসজিদ না নামাজ? বেশিবার নামাজের কথা। তাহলে যদি আমি জিজ্ঞেস করি, নামাজ যদি বড় হয় আর মসজিদ যদি ছোট হয়, আর মসজিদের জন্য নামাজ না নামাজের জন্যই মসজিদ, তাহলে গুরুত্বটা কার? নামাজের। আরএসএস যেটা ভেঙেছে, বড়টা ভেঙেছে না ছোটটা ভেঙেছে? ছোটটা ভেঙেছে। মূল ইবাদত তো মসজিদ না, ইবাদত হলো নামাজ। ওরা মসজিদটা ভেঙেছে কিন্তু ইবাদতটা ভাঙেনি। তাহলে ছোটটা ভেঙেছে আরএসএস, বিজেপি, বজরং, শিবসেনা, খোদার দ্রোহী দুশমন যারা, তারা ছোটটা ভেঙেছে, ইবাদতটা ভাঙেনি। আর মুসলমান পাড়ায় মসজিদের পাশে গোলাম আলী রহমতুল্লাহ শফিক শেখ ভোরে যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই গন্ডার আর জলস্থির মতন কাওড়াগুলো যখন ঘরে শুয়ে শুয়ে নামাজ কাজা করে, এরা মসজিদ ভেঙেছে না নামাজ ভাঙছে? বড়টা না ছোটটা? তাহলে দিল্লির আরএসএস এর চাইতে এই আরএসএসটা লড়াই কার বিরুদ্ধে হওয়া উচিত? এতে কারণ যা পার্টি আছে আকসার ধরা পড়বে। বহুত লোক আছে
বাকায়দা জামাতে নামাজ পড়ছে, ওর বাড়ির বড় গন্ডারটা ওজন করলে প্রায় 96-97 কিলো ওজন হবে, সে গন্ডার এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওর বাড়ি একটা হাতি আছে, গরু মারা জঙ্গলের হাতি, সেই হাতি শুয়ে শুয়ে নামাজ কাজা করছে, ওর বাপ কিচ্ছু বলে না। আপনি ভাবলেন কি করে আপনার ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, আর আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? এটা কি তেলপানা কলের? ভাবলেন কি করে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন আপনি জাহান্নাম থেকে বাঁচুন, আপনার পরিবার, আহাল, প্রতিবেশীদেরকেও জাহান্নাম থেকে বাঁচান। যে বাপ নামাজ পড়ে বেটাকে নামাজ পড়ায় না, যে বাপ নামাজ পড়ে মেয়েকে নামাজ পড়ায় না, সে বাপ যেন ওই নামাজ নিয়ে জান্নাতে যাওয়ার আশা না করে। দায়িত্ব আমাদের ছিল না? 1992 সাল থেকে 2022 সালেও আমরা কলকাতায় 6 ডিসেম্বর বাবরি মসজিদে আন্দোলন করেছি, মসজিদ চাই। 1992 থেকে এতদিন ধরে আমরা আন্দোলন করছি, মসজিদ আবার দিতে হবে। ভেঙেছে কারা? আরএসএস। আরএসএস মসজিদ ভাঙলে তার বিরুদ্ধে যদি আন্দোলন হয়, যে সমস্ত আরএসএস নামাজ ভেঙেছে তার বিরুদ্ধে মুসলমান কোন আন্দোলন করেছে? তাইলে এরা যদি বাবরি মসজিদের জন্য দোয়া করে, সেই দোয়া কখনো যে নামাজ পড়ে না, যার ছেলে নামাজ পড়ে না, যার মেয়ে নামাজ পড়ে না, যে নিজে নামাজ পড়ে না, সে যদি মসজিদের জন্য দোয়া করে, তাহলে এই দোয়া কি বলি বলেন? শুধু এতটুকুই বলছি, দয়া করে আল্লাহর রাস্তায় ইসলামটা বোঝার চেষ্টা করুন। আপনাদের বিরাট দোষ না, শুধু একটাই দোষ, আপনারা ইসলামটা বোঝার চেষ্টা করেন। ইসলাম যদি বুঝতেন তাহলে অল্প ইবাদত যেটা হতো সেটাও সিস্টেমেটিক্যাল হতো। সিস্টেমেটিক্যাল একটা পান খেতে গেলেও না একটা সিস্টেমে পান সাজিয়ে হয়। পান পান পানের দোকান আছে এখানে? কারো কেউ আছে পানের দোকানদার? দোকানদার না থাকলেও খাবার লোক আছে। পানের দোকানদার প্রথমে পানটা নে ওরেতে বুড়িয়ে দে, একটু ঝেড়ে দে, ঝেড়ে নিই প্রথমে খানটা দিলে সবুজ, তারপর দিলে ওর ভেতরে খড়, তারপর জর্দা দেয়, এবার চুন মাখায়। বলে আরে আগে আচ্ছা আগে জর্দা না দেয়, আগে চুনটা মাখায়। আমার দোকান, আমি আগে জর্দা দেবো, আগে সুবরি দেবো, খড় দেবো, শেষে চুন মাখাবো। আমার দোকান, আমি যেরকম করে ইচ্ছা সেরকম দিতে পারি, তাতে লাভটা না ক্ষতিটা? প্রথমে সুন্দর করে চুন নিয়ে না গোটা পানে লাগায়, আবার এই পান উল্টে এনে পুরো বেটে দেয়, যাতে কোনো জায়গায় এক জায়গায় যদি চুন বেশি থাকে তাহলে গালে পড়া লাগবে। সুন্দর করে এনে এবার জিজ্ঞেস করবো খড় খাবে? যদি বলে হ্যাঁ, তাহলে চুনির পরে খড়টা দেবে, দেয়াবার সেটা আবার একটু ডলে যেন চারিদিকে লাগে। তারপরে জিজ্ঞেস করবে যে জর্দা খাবে? তাহলে হ্যাঁ। কি জর্দা? 380 মতিনা 60 হয়তো বললো 300 জর্দা একটু দিলে দেইবার, আবার বললো ভাই কাঁচা সুবরি না শুকনো সুবরি? দু রকম দেন, ওতে একটু সুবরি দিলে দে, এইবারে মুড়ে। দ্যাট ইজ সিস্টেম। যদি প্রথমেই সুবরি দেয় তাহলে সুবরির টালের ভেতরে জর্দা দিলে কম বেশি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কারণ ওই বুঝতে পারি পাহাড়ের ভেতরে মসুরির ডাল কোথায় কোথায় রয়েছে খুঁজে পাওয়া যাবে না, পরিমাণটা কম বেশি হওয়ার ভয় আছে। নেক্সট, এবারে যদি চুন মাখাতে যায় তাহলে সেই চুন সুবরি আর জর্দা দলা হয়ে যেখানে চুনলে যাবেন জর্দার পেছনে দলা হয়ে যাবে। তাহলে 6 টাকার একটা পান সাজতে গেলে সেটাকে সিস্টেমে যদি সাজে তাহলে যে খায় তার একটা মজা পাবে, যে বেচে তার দোকানটা ভালো চলবে। যদি সিস্টেমের বাইরে যদি চুনটা সবার শেষে দলা করে দেয় না, ওই দোকানের পান যে একবার খাবে সে আর কখনো ওই দোকানের পান খাবে না, কারণ জিবি পড়া লাগবে। দ্যাট ইজ সিস্টেম। আমাদের দেশে আম খাওয়ার সিস্টেম হলো
কাঁচা আম ঠিক এক একটা আম পড়বে, পাকবে, ধীরে 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 দু চারটে গাছ পাকা হলো। এবারে আমরা সেই আম পেড়ে দেখে দিলাম, বোটা ঝরে গেল, সুন্দর একটা ঝুড়িতে তলায় খবরের কাগজ দিলাম, 20 কেজি আম, 102 কার্বাইড, 4-5 জায়গায় ভাগ করলাম। ভাগ করলে নিচে 3 জায়গায়, তারপরে 1 পাতা নাম, আবার 2 জায়গায় কার্বাইড, আবার 1 পাতা নাম, কি সুন্দর করে সাজিয়ে কাগজ মুড়িয়ে দিয়ে উপরে বস্তা দে 1 কোণায় রেখে দিলাম। 24 ঘন্টা কেটে গেল, আমগুলো খুলে এবার রেখে দিলাম, দেখলাম একটু হাওয়া লেগে একটা রং হলো। একদিন পরে টিপে দেখলাম বেশ স্পঞ্জের রসগোল্লা পানা ভাব ছিলে, এবার খেলি বিরাট মজা। আচ্ছা, যে সিস্টেমে সুন্দর হিমসাগর আম খাওয়া হয়, একদম ওই সিস্টেমে অ্যাজ ইট ইজ পুকুরি জ্যান্ত তেলাপিয়া মাছ কেজি 5 ধরে যদি কার্বাইড দিয়ে 24 ঘন্টা ওরা জাগতে রাখা, 24 ঘন্টা কার্বাইড দিয়ে আমগুলো তেলাপিয়া মাছগুলো জাগ দিল, তারপরে বের করে আম খুলিয়ে দিয়ে তারপরে খালি তেলাপিয়া মাছ কার্বাইড দিয়ে জাগ দিয়ে যদি বের করা হয়, পুকুরি খাবে, সব কটাই খাবা, তেলাপিয়া মাছটাও খাবা, আমটাও খাবা, কিন্তু দুটো খাবার সিস্টেম পুরো আলাদা। যে সিস্টেমে আম খাই, আম ছিলে চোখ বন্ধ করে কেমড়ে খেয়ে নিল, মা বলল এটা তেলাপিয়া মাছ, লেজটা ধরে গালে দিয়ে তেলাপিয়া মাছ চোখ বুঝে খাওয়া দাওয়া, সবই খাবার, কিন্তু প্রত্যেকটা খাবার ভক্ষণ করার সিস্টেম আলাদা আলাদা। মুসলমান ইসলাম মানে, বাট ইসলাম মেনে চলার সিস্টেমটাই জানে না। যদি জানতে তাহলে কোচির অন্তত মুসলমানি দেওয়ার আগে কলমাগুলো পড়াতে। 6 বছরের কোচি মুসলমানিরা দেন, 22 বছর বয়সে সে কোচির কলমাটাও মুখস্থ হয়নি। এরকম কোচি নেই গ্রামে। ধরেন একজনের বাড়ি, বিরাট কাজের চাপ, বিরাট চাপ, বড় ভাই বিডিও, ছোট ভাইটা পুলিশ, আর মেজো ভাইটা বিএলআর, তাতে আবার জমি জায়গা আছে, সেসব ভাগে সাথীতে এর গা 3 বার সংসার, বিরাট চাপ। এদিক সেদিক করতে করতে হঠাৎ পুলিশটা আমার ফোন করে বললো, হুজুর সব সমস্যা, এখানে কি হয়েছে? তাই হুজুর আমাদের বাড়ি বিরাট কাজের চাপ, মেজো ভাইয়ের একটা ছেলে ছিল, সে কাজের চাপে পড়ে মুসলমান দেওয়া হয়নি, ছেলের বয়স 17 হয়ে গেছে। এরকম কোন ছেলে আছে এই গ্রামে যে কাজের চাপে পড়ে মুসলমানি দেওয়া হয়নি? 17 বছর বয়স একটা ছেলে। আচ্ছা, কাজের চাপে পড়ে 5টা কলমা শেখানো হয়নি, 17 বছর বয়সের এরকম ছেলে গ্রামে আছে একটা? কত? 100-র ভেতরে 90। তাহলে 100-র ভেতরে 90টা বাচ্চাকে কাজের চাপে কোরআন আর কলমা শেখানো হয়নি, কিন্তু 100-র ভিতরে 100 বাচ্চাকে যত কাজের চাপ থাক না কেন আগা কাটাটা কেউ বাদ দেয় না। তাহলে এদের কাছে কলমার কোরআনের চাইতে আগার চামড়ার দাম বেশি। কোথায় পেয়েছেন ইসলামের এই সিস্টেম? আমরা একটু বলে বোঝাল, এটা কি ইসলাম মেনে চলার সিস্টেম? আমি তো এখন চিন্তা করতেছি, কিন্তু সমাজ মানবে না। আল্লাহ নাবি গাতাড়ি আমার একটা ছেলে দিয়েছে, ছেলেটার 3.5-4 বছর বয়স। আমার খুব টার্গেট আছে ওই ছেলেটার মুসলমান করবো না, সত্যি সত্যি। এখন নিতান্ত যদি মুফতি সাহেব জুতো বেটা করে তাহলে আবার দিতেই হবে হয়তো, তাও একবার বলবো যে অন্যদের নাই আমার একবার দেন, ওটা ওই বাপ থাক, ওরে আলেম করব, হাফেজ করব, মাওলানা করব, আল্লাহ যদি তকদিরে রাখে খুব সুন্দর দিনের জ্ঞান দেব, দিয়ে ওর একটা মসজিদে ইমামতির কাজ দেব, দেখি কোন শালা ওর পেছনে নামাজ পড়া নাজায়েজ ফতোয়া দেয়। কিছু যাচ্ছে মাথায়? ওই ছেলেটা সুন্নতে মুআক্কাদা খাতনাটা দিলাম না, বাকি দিনের কলমা কালাম কোরআন আদব আখলাক তালিম তারবিয়াত ও সব শিক্ষা দেব, দেখি ওর পিছনে কেডা নামাজ পড়ার ফতোয়া হারাম দেয়, কেডা হারাম ফতোয়া দেয় দেখি। ও একটা সুন্নতে মুআক্কাদা আদায় করি, তার জন্য নামাজ পড়া কেডা হারাম ফতোয়া দেয় দেখো। পশ্চিমবঙ্গের 90% ইমাম আছে যারা কোরআন শুদ্ধ করে পড়ে না, এদের পেছনে নামাজের ইক্তেদা করা হারাম।
আমার কথিত সুন্নত তরক করেছে, আর এসব 90% ইমাম তো ফরজ তরক করেছে। কিছু মাথায় যাচ্ছে যাচ্ছে, আমার টার্গেট আছে 70 মুসলমানই দেবো না, থাক ওই বাকি সব দেবো, শুধু মুসলমানই দেবো না। তো এই ক্যাসেট ফ্যাসেট যদি মুফতি সাহেবের কানে যায় না, তা ধরে আমার অযোগ্য হয় না, তাও হাতে পায়ে ধরবো। আমি বাংলার এরগা বুকি পাদে চোখে আঙুল দিয়ে জ্ঞান দিতে হবে। থাক না, নুন কাটাটা ছেলে ইমাম হোক না। দেশের জনগণ বুঝো, মুসলমানি না দিয়ে জান্নাতে যাওয়া যায়, কিন্তু কলমার কোরআন ছাড়া কোনো জান্নাতের চৌকাঠা দেখা যায় না। কিন্তু এরা ভেবেছে কলমা পড়তে পারুক আর না পারুক, কোরআন পড়তে পারুক আর না পারুক, মুসলমানিরা দিতে হবে। এই অজ্ঞতা শেষ করতে হবে একদম বাংলা থেকে। গ্রামে জোহর আলী মরে গেছে, তা জোহর বাদ জানাজা, তা আমিও গিয়েছি। জোহরের জামাতে 2 সাল, বাইরে বেরিয়ে জানাজা এদিকে 8 সাল। উরি শালা, কোথায় পেয়েছি সেটা? জোহর হলো ফরজে আইন, জানাজা হলো ফরজে কিফায়া। এই যে 600 লোক জোহর না পড়ে জানাজা পড়েছে, এরা ইসলাম কোথা থেকে পেয়েছে? এটা কি ইসলাম? বলেন বলেন বলেন। জোহর না পড়ে যারা জানাজা পড়ছে, এই ইসলামটা ওরা কোথায় পেয়েছে? ওদিকে মসজিদে আজান হচ্ছে, এদিকে যে ছেলেটা মরে গেছে ওর খালু, ছেলেটার হসপিটালে নিয়ে গেল ঠিক, কিন্তু চিকিৎসাটা ঠিক মতন হলো না। যদি একটু অ্যাডভান্স কলকাতায় নেওয়া যেত, ছেলে মরে গেছে, তার ইন্নে খালুর মাথায় বিরাট টেনশন। ওদিকে জোহরের জামাত হচ্ছে, খালুর শান নেই, খালুর ভাইরা বিড়ি টেনতেছে আর ওই সমস্ত ইটেল হাদিস ঝেড়তেছে, যারতে যারতে এদিকে আবার জানাজা হয়ে গেল। এ হবে এ খালুর তখন হঠাৎ মনে হয়েছে যে আমার সে উজু নিচু করা হয়নি, উজু করা হয়, তাড়াতাড়ি গেল উজু করতে। ওখান থেকে সেই ছোট ছোট রুমাল, সে খালু একটা রুমাল নেই, এরম মাথায় দে, এইরকম করতে দেখেছেন শালা গয়লা ফেলা দেখা, হাত মাথা রুমাল এইরকম দে, এইরকম দে। আমার এত রাগ ধরে, বলি শালা জুতোবো নাকি, তুই খালি মাথায় নামাজ পড়। শালা যে রুমালে নাক মুছিস, যে রুমালে মাথা মুছিস, যে রুমালে হাত মোছে পা মোছে, সেই নাক মোছা রুমাল টুপির জায়গায় দেওয়া মানে টুপির ইজ্জত নষ্ট করা। দেখবেন প্রায় জানা যায় এরকম কিছু গয়লা মার্কা মুসলমান থাকে, নাক মোছা রুমাল, ছোট রুমাল না ঠিক ভালো হয়নি, ঠিক এখান থেকে এরকম কান ব্যাট দিয়ে দেয় না, একটা গয়লা গয়লা বানা দেখাবে যেন হরিদাস পাল এই এসে। এবার হুজুর একটুখানি দাঁড়াও, সে ছেলের খালু উজু করে এসেছে, যে খালু জোহর পড়িনি সেই খালুর জন্য এখন আসবে জানাজা পড়ার জন্য, উরির জন্য আবার এই 800 মুসল্লির দেরি করতে হবে। তাই ইমাম বললো পড়িয়ে দিতে, না না ছেলের খালু হয়, মনে হচ্ছে যেন খালু এসে জানাজা খোদার কাছে জমা দেবে, ও লাগবেই। এই অজ্ঞতা, এই মূর্খতা, এই ভণ্ডামি ইসলামের নামে আর কতকাল ধরে চলবে? জানাজার সময় এগুলি ইমাম পড়িয়ে দেবে, কোন সালার জন্য ইমাম 1 সেকেন্ড দেরি করবে না। সেই ইমাম ছেলের খালু বলে কি লাটের বাট নাকি, জোর জন্য দাঁড়িয়ে দেরি করবে ইমাম? আবার দেরি না করলে হয়তো ইমামের চাকরি বরতলায় যাবেনি, যেহেতু খালু আবার মোতাল্লির ভাইরা ভাই, দেরি করতে হবে। আমি বলছি ইসলামের নামে এই ভণ্ডামি, ইসলামের নামে এই অজ্ঞতা, ইসলামের নামে এই অন্ধকার অরাজকতা আর কতদিন ধরে চলবে? যদি জোহর পড়তে পারেন তাহলে জানাজায় যান, তাহলে আপনার মতো লোক জানাজায় যাবার কোনো প্রয়োজন নেই। অযথা ভিড় করে কোনো প্রয়োজন নেই। জোহর ফরজে আইন, জানাজা ফরজে কিফায়া। জানাজা না পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু এক ওয়াক্ত জোহর কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পড়তে হয়। আমি আবার চরণধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় ইসলামটা বুঝুন, ইসলামটা বুঝুন, তাহলে অল্প হলেও যেটা পালন করবেন সুন্দরভাবে পালন হবে। আর যতদিন আপনি ইসলাম না বুঝবেন ততদিন দেখা দেখি চাষার লাগালাগি বাস, এই আমল এই ইবাদত নিয়ে আল্লাহর কাছে মুখ তুলে চাওয়া যাবে না।
ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। সকলে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়া নবী।